আমার ছেলেও আমার সাথে এই খাল পরিষ্কারের জন্য নেমে গেছে, দুই ছেলে, বাইজিদ আকন্দ এবং লাবিব আকন্দ। ওমর লাবিব, তুমি দেখো ময়লা পরিষ্কার করো, একটা পলিথিন ফালাও, এই খালটারে পরিষ্কার করো। প্রতিদিন আমরা খাল পরিষ্কার করবো, হ্যাঁ? তাহলে দেখবা, ফলাই দাও, এই তো ঠিক আছে। এই পানি যাতে এদিকে না আসে। সস্তাপুর গাবতলার মোড়ের পিছনের খাল এবং সদর উপজেলা পিছনের খাল এটি। একটা প্রশাসনিক ভবনের পিছনের খাল এমন থাকে, এটা অবিশ্বাসযোগ্য। তারপরেও বিশ্বাস করতে হয়, কারণ আমাদের বাড়ির পিছনে এই খাল, আমরা এখানে বসবাস করি। সামনে বর্ষাকাল, রাস্তার মধ্যে থাকবে হাঁটু পানি, কোমর পর্যন্ত পানি থাকে অনেক সময়, কেউ পরিষ্কার করে না। এই যে আমার দুই ছেলে আমার সাথে সহযোগিতা করতেছে খাল পরিষ্কারের জন্য। আপনারা সবাই যার যার বাড়ির সামনে এরকম খাল পরিষ্কারের জন্য এগিয়ে আসুন, নিজে পরিষ্কার থাকুন, নিজের পরিবেশকে পরিষ্কার রাখুন, বাড়ির পরিবেশ পরিষ্কার রাখুন, সুস্বাস্থ্য জিন্দিগি যাপন করুন। ধন্যবাদ সবাই। বাবা এদিকে এসো না, ময়লা দিকে ময়লা এসো না, আমি পরিষ্কার করতেছি। কালকে আবার কালকে আবার তোমরা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর আর করো না তুমি, ময়লা তোমার হাতে পায়ে লাগবে। দেখছো ওই যে খালার পানি কত জমে গেছে, বন্ধ করে দিয়ে আবার পরে। গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে এলাকাবাসী এই খাল পরিষ্কার করি, কিন্তু গতকালকে থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে, কেউ আইসে আমার সাথে সাড়া দেয় নাই যে আসেন ভাই আমরা সবাই মিলে খাল পরিষ্কার করি। এখন আমার দুই ছেলেরে নিয়ে আমি নিজে খাল পরিষ্কারের জন্য নেমে গেছি। আপনারাও আসেন, একসাথে কাজ করি, না হয় যখন যেই সময় পায় এই খালটা পরিষ্কার রাখেন। ঝড় বৃষ্টির তুফানে দেখবেন হাঁটু জল, কোমর জল নিয়ে আপনারা রাস্তায় হাঁটবেন, তখন বুঝবেন কত জ্বালা।